ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, 2025 পর্যায়ক্রম মূল্যায়নের গণিতের তোমাদের পঞ্চম শ্রেণীর যে মডেল স্কুলগুলো আমি সমাধান করছি, আজকে তার 15 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। দেখো, চলো প্রথম প্রশ্ন বলছে 1/4, 1/2, 1/8 এর ভগ্নাংশগুলির সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হলো সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা। মনে রাখবে যে লব সমান থাকলে হর বৃদ্ধি পেলে ভগ্নাংশের মান কিন্তু কমে। এক্ষেত্রে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা হবে? 1/8। 1/8 কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা। আর বৃহত্তম সংখ্যা কোনটা হবে? 1/2। কেমন? পরের প্রশ্ন দেখো, 63 ভাজিত 6 কত হবে? 63কে 6 দিয়ে ভাগ করলে কত হবে? 6কে 6 আমরা 63কে 6 দিয়ে ভাগ করলে কত হবে? আমি খাতা লিখে দিচ্ছি। 63কে 6 দিয়ে যদি ভাগ করি, 63কে যদি 6 দিয়ে ভাগ করি কত হবে? 6কে 6, 3 নামলো, দশমিক দিয়ে 0 নিলাম, 6 5 30। এখানে কিন্তু একটা ভুল হয়ে গেল। এখানে 0 দিবে, 0 দিয়ে ভাগটা সম্পূর্ণ ভুল হয়ে গেছে। আমি আবার করছি, দেখো 63কে কত দিয়ে ভাগ করব? 6 দিয়ে ভাগ করব। 6কে 6 কত নামবে? 3 নামবে। এবার তোমরা কী বলবে? 6 0 0 3 নামাও। এবারে কিন্তু তোমরা দশমিক দিয়ে 0 নেবে একটা, 30। 6 5 30 কত হলো? 10.5। 10.5 কোনটা? এটা অপশান। আচ্ছা দেখো, পরের প্রশ্ন, 3 পূর্ণ 5/7 সমান কত? অর্থাৎ এটা মিশ্র ভগ্নাংশকে তোমরা অপকৃত ভগ্নাংশ করতে হলে কত? হরকে পূর্ণ সংখ্যা গুণ করবে, 7 3 21, 21 5 কত হবে? 26, 26/7 এই অপশানটা হবে। 36 মিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের একটি বাহু দৈর্ঘ্য কত হবে? 636, অর্থাৎ 6 মিটার, অর্থাৎ 6 মিটার হবে। লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে কী হবে? তোমাদের দেখো, লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে এখানে অ্যান্সারটা হয়ে যাবে। দেখো, কাটাটি করবে, প্রথমে 2 দিয়ে কাটাটি করবে, 2 দিয়ে কাটাটি করলে 6 9 উপরে থাকবে আর 81 থাকবে। আবার 6 9 81, আবার 3 দ্বারা বিভাজ্য হবে, 3 দিয়ে কাটাটি করবে, উপরে 23 হবে, নিচে 27 হবে। চলো, কত হলো? 23/27। পরের প্রশ্ন হলো, শূন্যস্থান পূরণ করো। দেখো, এই উপরের সংখ্যা কিন্তু 11 দ্বারা বিভাজ্য হবে, আর তার নিচেরটা 12 দ্বারা বিভাজ্য হবে। দেখো, 11 সঙ্গে 3 গুণ করলে 11 3 33, আর 12 সঙ্গে 3 গুণ করলে 12 3 36 36 হবে। আর 12 5 60, 5 গুণ করলে নিচের সংখ্যা 5 গুণ করলে উপরের সংখ্যা 5 গুণ করবে, 11 5 55। কেমন? পরের প্রশ্ন দেখো, 2.25কে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হলে তোমার কী করবে? 2 2 5 বাই নিচে 10 মানে 1 2.5 আর 100, নিচে কিন্তু 100 হবে। এবার তোমরা কী করবে? কাটাকাটি করবে। কাটাকাটি করে কত? 25-এ নামতে হবে। 25 আসছে 200, আর 25 9 225, 25 9 225, আর 25 4 100, 4 সমান 9/4। 9/4কে ভাগ করবে, 9কে 4 দিয়ে ভাগ করবে, 4 দিয়ে ভাগ করে মিশ্র ভগ্নাংশকে পরিণত করবে। 2.4কে মিশ্র ভগ্নাংশ, অর্থাৎ 4 2 8, 1 নামলো, অর্থাৎ 2 পূর্ণ কত হবে? 2 পূর্ণ 1/4। কেমন? উত্তর হবে তোমাদের 2 পূর্ণ 1/4। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলছে, একই তলে দুটো সরলরেখা সর্বাধিক কটি বিন্দুতে ছেদ করবে? 2টি বিন্দুতে। দেখি, একই তলে যদি দুটো সরলরেখা যদি অঙ্কন করি, দেখো ছেদ করছে কত? একটা বিন্দুতে। বেশ, কোনটি ছোট এবং কোনটি বড় লেখো। দেখতে পাচ্ছি 0.28, সুতরাং এটা হচ্ছে বড় আর এটা হচ্ছে ছোট। কেমন? এটা বড় হবে আর এটা হবে ছোট হবে। আর বিয়োগ করো। বিয়োগ করতে বলা হচ্ছে 7 পূর্ণ 2 8/9 থেকে 5 পূর্ণ 1/6 বাদ দিতে বলছে। ভগ্নাংশটা আমি করে ফেলেছি। দেখো, প্রথমে মিশ্র ভগ্নাংশ ভেঙে নেবে। ভেঙে নিয়ে নেওয়ার পর কী করবে? তোমরা স্বাভাবিকভাবে ভগ্নাংশের অপকৃত ভগ্নাংশ বেরোলে তখন স্বাভাবিকভাবে বিয়োগটা করে ফেলবে। বিয়োগ করতে কথা হচ্ছে 2 পূর্ণ 13/18। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলেছে যে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে 120কে 140 দিয়ে ভাগ করবে। 120 140 12 নামতে আছে, 12কে 12 10 নামবে, আর তারপরে 140 12 নামতে আছে, 12কে 12 12 2 24। বেশ, হয়ে গেছে, কাটি করে দিয়েছে। আবার 10 আর 12 থাকলো, 10 12 2 দ্বারা বিভাজ্য, 2 5 10 আর 2 6 12, 5/6 হলো। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলছে, ছোট থেকে বড় সাজাও। ছোট থেকে বড় সাজাতে হলে তোমাদের কী নিয়ম হবে? আমি আগে অনেক ভিডিওতে এইরকম গণিত করে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। আমি আবার করে দিয়েছি, তোমরা এটাও দেখে নিতে পারো। দেখো, প্রথম প্রশ্ন বলেছে পরপর ভগ্নাংশগুলো নামিয়ে দেবে, আবার পুনরায় সংখ্যাগুলো নামিয়ে দিয়ে ঘরগুলো লসাগু করে নিয়ে তোমরা এইভাবে গণিতটা করবে। সবথেকে ছোটো দেখতে পাচ্ছি 2/27, অর্থাৎ 2/27টা সবথেকে ছোটো। তারপরে হচ্ছে তার থেকে বড় কোনটা হবে? 2/9। 2/9 হবে, 1/9, 3/27 ছিল, 1/9 বড় হবে। তারপর দেখতে পাচ্ছি 2/3। 2/3টা সব থেকে বড় হচ্ছে। কেমন? পরের প্রশ্ন দেখো।
প্রশ্ন বলেছে ভগ্নাংশে যোগ করো 1/3 যুক্ত 2/27 যুক্ত 1/9। এই ভগ্নাংশে যোগ করলে কত হবে? দেখো ভগ্নাংশের যোগটা আমি করে ফেলেছি। দেখো 1/3 যুক্ত 2/27 যুক্ত 1/9 ভগ্নাংশের যোগটা করে ফেলেছি। এইভাবে তোমরা যোগটা কত করবে, কত উত্তর কত হবে? 14/27। দেখো পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন বলেছে যে একটি আয়তক্ষেত্রের পরিসীমা সমান 360 মিটার, দৈর্ঘ্য 100 মিটার হলে প্রস্থ সমান কত হবে? দেখো প্রস্থ সমান কত হবে? প্রস্থ হবে সমান 360কে 2 দিয়ে ভাগ করবে, ভাগ দিয়ে দৈর্ঘ্য বিয়োগ করে দেবে। তাহলে ভাগ করেছি আমরা কত হবে? 180 হয়েছে। 360কে 2 দিয়ে ভাগ করলে 180 হয়েছে, আর 100 দৈর্ঘ্য বিয়োগ করেছি, বিয়োগ করতে হচ্ছে 80 মিটার। অতএব প্রস্থ সমান কত হলো? অতএব প্রস্থ সমান কত হবে? প্রস্থ সমান 80 মিটার। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলছে সরল করো 7/3 যুক্ত এই সংখ্যা দিয়ে তোমাদের সরল করতে বলা হচ্ছে। দেখো সরলটা করছি। দেখো 7/3 তৃতীয় বন্ধনী দেবে 3 যুক্ত দ্বিতীয় বন্ধনী 8 বিযুক্ত প্রথম বন্ধনী ক্লোজ করলাম। এবার 3 দু 5, 5 থেকে প্রথম বন্ধনী তুলে দাও। এবারে 5 থেকে 2 বাদ দিলে 1 বাদ দিলে কত হবে? 5 থেকে 1 বাদ দিলে কত? 4। দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী ক্লোজ করে দাও। আমি সরাসরি করে দিচ্ছি, তোমরা একটু মিলিয়ে করবে। ভাজিতক তৃতীয় বন্ধনী দাও 3 যুক্ত, এবার 8 থেকে 4 বাদ দিলে কত হবে? 8 থেকে 4 দিলে 4। তৃতীয় বন্ধনী ক্লোজ করে দাও, সমান 7 ভাজিত কত হবে? 4 3 কত হবে? 7। 7কে 7 দিয়ে ভাগ করলে কত হবে? 1। কেমন? পরের প্রশ্ন দেখো। একটি বাসে এত অংশ লাল, এত অংশ সবুজ, এত অংশ হলুদ রং করা হয়েছে, কত অংশ রং করতে বাকি আছে? এই গণিতগুলো আমি আগে করে দিয়েছি। এই গণিতটা তোমরা এই 3টি গুণ করে যোগ করবে। এই 3টি রঙকে যোগ করে 1 থেকে বাদ দিয়ে দেবে। 1 থেকে বাদ দিলে এর সম্পূর্ণ গণিতটা তোমাদের করতে পারবে। সরল করো। সরল করতে বলা হচ্ছে, এই গণিতটাও আমি করে দিয়েছি। প্রথম ভগ্নাংশের সঙ্গে কত? 1/14, এই দুটো ভগ্নাংশ যোগ করবে, যোগ করে 1 থেকে বাদ দিয়ে দেবে। বাদ দিলে তোমাদের গণিতটা সম্পূর্ণ সমাধান হয়ে যাবে। বেশ, এই রঙের গণিতটা যদি কারো যদি না জেনে আগে যদি না দেখে দেখো আগের ভিডিওতে, তাহলে এখানে দেখে নিতে পারো। আমি করে রেখেছিলাম আগে থেকে আগের ভিডিওতে করেছি। তোমরা প্রথমে 3টি রঙকে যোগ করবে, যোগ করে কী করবে? তার যে মানটা বেরোবে 9/13, তার 1 থেকে বাদ দেবে। 1 থেকে বাদ দিলে কত হবে? মানটা 9/13 বাদ দিলে কত হবে? 4/13। কেমন? এই গণিতটা করে দিয়েছি। তারপরে দেখো এই ভগ্নাংশটা তোমাদেরকেও আমি আগে করে দিয়েছি। তবে দেখে নাও গণিতটা আমি করে দিচ্ছি পুনরায়। দেখো 7 আর 14 লসাগু করলে 14 হবে, আর 1 থাকলো 1 প্লাস, আর 5-এর সঙ্গে 2, 7 দুনে 14, 2 5 দুনে 10, 10 হবে। বেশ, 10 সমান কত হবে? 6/7 বিযুক্ত 10 আর 1 কত? 11, 11 বাই কত হবে? 14 সমান আবার 7 14 লসাগু করো, 14 লসাগু হবে, আর 6 2 7 14 গুণে 12 বিযুক্ত 11 করতে 11, 11 কে 11 কত হবে? সমান 12 থেকে 11 বাদ দিলে কত হবে? 1, 1/14। কেমন? 1/14 উত্তর। প্রশ্ন দেখো যে 36 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের একটি বাহুতে রং দেওয়া হয়েছে, হলুদ রং দেওয়া হয়েছে। কী রং দেওয়া হয়েছে? হলুদ রং দেওয়া হয়েছে। হলুদ রং দেওয়া অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমাদের কী করতে বলা হচ্ছে? বর্গক্ষেত্রে বাহুর মান বের করতে বলছে। আচ্ছা, ক্ষেত্রফল যদি 36 হয়, বর্গক্ষেত্রে বাহুর মান বের করতে বর্গমূল করবে। 36 বর্গমূল কত হবে? 6 হবে। 6 36, অর্থাৎ 6 মিটার। অর্থাৎ 6 মিটার রং করা অংশের দৈর্ঘ্য রং করা হয়েছে। অর্থাৎ হলুদ রং দেওয়া অংশের দৈর্ঘ্য নির্ণয় করো, অর্থাৎ 6 মিটার হবে। কেমন? একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল এত ঘন্টার, ওই পার্কটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত বলছে আর পরিসীমা কত বলছে? বর্গাকার পার্ক, অর্থাৎ এটা হচ্ছে আমাদের কী করতে হবে? আমাদের কিন্তু বর্গমূল নির্ণয় করতে হবে। 1024-এর বর্গমূল তোমরা নির্ণয় করবে। 1024-এর আগে করে দিয়েছি গণিতটা, কিন্তু লক্ষ্য করবে শর্টকাটে করে দিচ্ছি। 24-এর বর্গমূল নির্ণয় করলে কত হবে? 1024-এর বর্গমূল কত হবে? দেখো লসাগু করতে পারো বা ভাগফল করতে পারো। দেখো 3 3 9 কত হবে? 3 3 9, 1 নামলো আর 24 নামলো। 3 3 6 করো, আর 6 দুগুণে 12, 2 গুণ করো। এখানে 2 বসলে এখানে 2 গুণ করো, 124। 62 3 দুগুণে 124। বর্গমূল কত হলো? অর্থাৎ 100, অর্থাৎ বাহু সমান কত হবে? বাহু সমান কত হবে? বর্গক্ষেত্রের বাহুর সমান কত হবে? বর্গমূল 1024 সমান কত হবে? সমান 32। 32 কি একক ছিল? 32 ছিল কি হচ্ছে? 32 মিটার ছিল। 32 মিটার। আর অতএব পরিসীমা কত হবে? অতএব পরিসীমা সমান কত হবে? অতএব পরিসীমা সমান কত হবে? অতএব পরিসীমা সমান কত হবে? পরিসীমা সমান কত হবে? 4 গুণিতক বাহু 32 সমান কত হবে? 4 দুগুণে 8, 4 3 12, অর্থাৎ 128 মিটার। অর্থাৎ পরিসীমা কত হলো? 128 মিটার। কেমন? পরের প্রশ্ন দেখো, একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য বলছে
25 মিটার, প্রস্থ এত মিটার। যদি পার্কটির প্রত্যেক ধারে 2 মিটার করে বাড়ানো হয়, তো নতুন বাগানটির পরিসীমা আগের থেকে কত বেশি হবে? দেখো আয়তাকার মাঠটির দৈর্ঘ্য দেওয়া আছে কত? দৈর্ঘ্য দেওয়া আছে 25 মিটার। কত দেওয়া আছে? 25 মিটার। 25 মিটার দিয়ে প্রস্থ কত আছে? 15 মিটার। তাহলে পার্কটির প্রত্যেক ধারে 2 মিটার করে বাড়ানো হলে তো নতুন বাগানটির পরিসীমা কত হবে? তাহলে এক্ষেত্রে পরিসীমা কত হবে? প্রাথমিক ক্ষেত্রে পরিসীমা, প্রাথমিক পরিসীমা সমান কত হবে? পরিসীমা সমান 2 গুণিতক দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। দৈর্ঘ্যযুক্ত প্রস্থ কত হচ্ছে? 15 মিটার। কত হবে? 2 গুণিতক 5 5 10 0 তাহলে 1 2 1 40 মিটার সমান 40 গুণে 80 মিটার। কত হবে? 80 মিটার। আবার বলা আছে 2 মিটার করে বাড়ানো হলে, যদি প্রতি ধারে 2 মিটার করে বাড়ালে নতুন দৈর্ঘ্য হবে, নতুন দৈর্ঘ্য সমান কত হবে? 25 যুক্ত 2 সমান কত হবে? 27 মিটার। আর প্রস্থ কত হবে? প্রস্থ কত হবে? ছিল 15 যুক্ত 2 বৃদ্ধি পাইলে কত হবে? 17। 27 17। এক্ষেত্রে পরিসীমা সমান কত হবে? 27 2 গুণিতক 27 যুক্ত 17। এটি যুক্ত কিন্তু বেশ। কত হলো? 27 যুক্ত 17 মিটার। কত হবে? 2 গুণিতক 7 7 14 4 হাতে 1 2 একে 3 একে 4 44। 44 দুগুণে কত হবে? 88 মিটার। কত হবে? 88 মিটার। 88 মিটার। তাহলে কতটা বেড়েছে দেখো, যে বাগানটি পরিসীমা আগের চেয়ে বেড়েছে কত? বেড়েছে কত দেখো? বেড়েছে কতটা বেড়েছে? তোমরা 88 থেকে কিন্তু 88 থেকে কত 80 মিটার বাদ দেবে। সমান কত হবে? 88 থেকে 80 বাদ দিলে কত হবে? 8 মিটার। 8 মিটার বৃদ্ধি পেয়েছে। কেমন? পরের প্রশ্ন দেখো যে একটি চৌবাচ্চায় এত লিটার জল ছিল, কিছু পরে সেখান থেকে এত লিটার জল খরচ হয়েছে। আমি বালতি করে চৌবাচ্চায় এত লিটার জল ঢাললাম। এখন চৌবাচ্চায় কত লিটার জল আছে? দেখো চৌবাচ্চায় এত লিটার জল ছিল, কিছু পরে সেখান থেকে এত লিটার জল খরচ হয়েছে, অর্থাৎ বাদ দিয়ে দেবে। অর্থাৎ বাদ দেওয়ার পর এটা কিন্তু আবার যোগ করবে, অর্থাৎ দুটোকে যোগ করে এটা বাদ দিলেও সে একই ব্যাপার হয়। কেমন? কিছু পরে সেখান থেকে এত লিটার জল খরচ হয়ে গেছে। জল ছিল 3/8 লিটার। আর সুতরাং আমি বালতিকে চৌবাচ্চায় আবার এত লিটার জল ঢেলেছি। এখন চৌবাচ্চায় কত লিটার জল আছে? অর্থাৎ আগে যে পরিমাণ জল ছিল আর বালতিতে ঢালা হয়েছে, এই দুটোকে যোগ করে দিয়ে 8/25 অর্থাৎ খরচ যে পরিমাণ খরচটা হয়েছে সেটা বাদ দিয়ে দেবে। বাদ দিলে চৌবাচ্চায় এখন কত লিটার জল আছে সেটা তোমাদের বেরিয়ে যাবে। দেখো তোমরা ঠিক এইরকমভাবে করবে। এই পরিমাণ জল ছিল আর এই পরিমাণ বালতিতে ঢালা হয়েছে আর এই পরিমাণ খরচ হয়েছে, অর্থাৎ দুটো ভগ্নাংশ যোগ করে কিন্তু বিয়োগ করে দেবে। বিয়োগ করলে তোমাদের উত্তরটা হয়ে যাবে। আমি করছি না। পরের প্রশ্ন দেখো, আমি ফুটবলের দোকানে এত টাকা, মিষ্টির দোকানে এত টাকা 50 পয়সা আর বইয়ের দোকানে এত টাকা দিলাম। এখন আমার কাছে এত টাকা আছে। প্রথমে আমার কাছে কত টাকা ছিল? দেখো এই গণিতটা তবু আমি করে দিচ্ছি। দেখো প্রথমে তোমরা কী করবে? আমি ফুলের দোকানে কত টাকা দিয়েছি? এত টাকা। আর মিষ্টির দোকানে এত টাকা, বইয়ের দোকানে এত টাকা দিলাম। তাহলে এখানে মোট 3টি দোকানে যে পরিমাণ টাকাগুলো দেওয়া আছে সেগুলোকে যোগ করবে। প্রথমে মিষ্টির দোকানে কত ছিল? 10.50। তারপরে ফুলের দোকানে, আর মিষ্টির দোকানে 50.50 আর বইয়ের দোকানে কত? 110.50। এই তিনটিকে একসঙ্গে যোগ করব। যোগ 5 3 15 5 হাতে 1 1 0 1 5 6 একে 7 5 6 একে 7 আর 1 171.50 টাকা। এত টাকা কিন্তু খরচ হয়েছে। আর আমার কাছে পড়ে আছে 20 টাকা। প্রথমে আমার কাছে কত টাকা ছিল? এদেরকে যোগ করবে। এই মানের সঙ্গে 20 টাকা যোগ করে দেবে। 20 টাকা দশমিক 0 0 যোগ করে দাও। 5 0 0 দশমিক 1 0 0 1 শূন্যকে 1 7 2 কত হবে? 9 1 করতে 1 191.50 টাকা। 191.50 টাকা। আর তোমাদের যে এই ভগ্নাংশটা যে বাদ দিয়েছি, আমি ভগ্নাংশটাও করে দিচ্ছি। দেখো আগে যে প্রশ্নের ভগ্নাংশ ছিল এটা করে দিচ্ছি। দুটো হর কিন্তু লসাগু করো, কিন্তু লসাগু করলে কত হবে? 16 হবে। 16 হচ্ছে। আর উপরে কিন্তু 8 দুগুণে 16, 2 3 দুগুণে 6 যুক্ত 5 একে 5 বিযুক্ত কিন্তু 8/25 কত হবে? দেখো এবার 6 5 কত হবে? 11 11/16 বিযুক্ত 8/25 কিন্তু 25। এখানে বিয়োগ দিচ্ছি, বড় করে টেনে দিয়েছে। দেখো তার কী করবে?
16 আর 8 লসাগুটা করে ফেলেছি। 16 আর 25 লসাগু কত হয়েছে? লসাগু যেহেতু পরস্পর মৌলিক সংখ্যা, সুতরাং লসাগু হবে না, পরস্পর গুণ করে দিচ্ছি। 400 হয়েছে। লসাগু কত হয়েছে? 400। 400 লসাগু হলে কী হবে? তোমরা দেখো এখানে 11-র সঙ্গে কত গুণ করবে? 16 বাদ দিয়ে, 16 বাদ দিলে 25, 25 গুণ করবে। আর এখানে 8-এর সঙ্গে কত গুণ করবে? তোমার 16 গুণ করবে, হয়ে যাবে। সমান কত হবে? 25 25 গুণ করলে কত হবে? 25 25 5 7 2 275, 275 হবে বিযুক্ত। আর 8 6 48-এর 8 হাতে 4, 8 8 9 10 11 12, 128/400। এখানে 400 লসাগু হবে। বেশ, সমান কত হবে? এবার 275 থেকে 128 বাদ দাও। 128 বাদ দিলে কত হবে? 8 2 5 6 7 7। এখানে 6 থেকে 2 বাদ দিলে কত হবে? 4। বেশ, 2 থেকে 1 বদলে 147, 147.400, 47.400। এই গেল তোমাদের পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নের গণিতের 15 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করলাম। এরপরের ভিডিওতে আমি তোমাদের 16 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব।